এই সংবিধানের দোহাই না আমাদের সাথে চলবে না। এই জন্য চলবে না যে সংবিধান 1500 মানুষকে মারার বৈধতা দিয়েছে, যেই রেজিম মানুষকে হত্যা শুধু করে না, লাশ পোড়াই দেওয়ার বৈধতা দিচ্ছে। সেই সংবিধানে আপনি পেয়েছেন যে মানুষ হত্যা করার বৈধতা দিচ্ছে, আপনি কোন জায়গায় করেছেন এটা? সংবিধানে কোন জায়গায় করছেন আপনি? যে নির্বাচন ছিল বাংলাদেশকে ইন্ডিয়ান পাপেট রাজ্যে পরিণত করা, যে নির্বাচন ছিল বাংলাদেশে ইন্ডিয়ান সৈন্যের পদায়ন করার একটা প্রক্রিয়া, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 120টা চুক্তি ভেঙে করে বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়েছিল, ইউ আর ট্রাইং টু ডিফেন্ড দ্যাট। আপনি স্বৈরাচারের দোষর। আমি আপনাকে একটা প্রশ্ন করব, স্বৈরাচারের দোষরদের সাথে আমরা প্রশ্নটা স্বৈরাচারের দোষরদের সাথে আসবো না। The person who can defend fascist আওয়ামী লীগ, fascism of আওয়ামী লীগ, সে দেশের সুনাগরিক হতে পারে না। আপনাকে জানিয়ে রাখি যে আমরা অনেক আগে একটা প্রোগ্রাম করে দাবি তুলেছিলাম যে 2014, 18, 24 এই 3 নির্বাচনে বাংলাদেশে কোনো ভোট হয় নাই, নির্বাচনে হয় নাই। জনগণ ভোট তো দেওয়ার দূরের কথা, একটা আনকনটেস্টেড হয়ে গেছে, একটা দিনের ব্যালট রাতে ভরা হয়েছে, আর একটা কি হয়েছে এটা জানতে রাষ্ট্রবিজ্ঞানী বা ডকুমেন্টেশন দরকার নাই। সুতরাং গত 3 নির্বাচনে যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এই 3 সংসদকেই অবৈধ ঘোষণা করতে হবে। আর এই অবৈধ ঘোষণা করতে হবে, এর গ্রাউন্ড হলো এটাই, শুধু যেহেতু জনগণের জন্য সরকার, যাতে জনগণ ভোটই দেয় নাই, সুতরাং সেটা এমপি মন্ত্রী হয়ে তারা জেলে ডিভিশন পাবেন, এগুলো হতে পারবে না। এটার সাথে এখন শুধু একটা কথা জানিয়ে রাখি, আমি যেহেতু পরশ ভাইকে রেসপন্স করবো করে, কিন্তু তার কিছু কথা শুনে আর রেসপন্স করার মতো মানসিক অবস্থানে, রাত 12টাও বেজে গেছে, সেটা হলো শেষ করবো। বলি, গত 3 নির্বাচনে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েমের জন্য আওয়ামী লীগ তো একা না, যেসব ছোট মাঝারি কিছু দল আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদ কায়েমে কোনো না কোনো ভাবে সমর্থন জুগিয়েছে, বিশেষ করে তার সাথে ভোটে গেছে। আমরা দাবি তুলছি আপনার এখানে তাদেরকেও জনতার আদালতে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কেউ ক্ষমা বলা না বলা প্রশ্ন না, প্রশ্ন হলো জনগণের ন্যূনতম আমি বলি আপনাকে মোল্লা ভাই, এসব অযৌক্তিক কথা বলে লাভ নাই। আপনি আমাকে 2024 সালের নির্বাচনে পরে ধরেন, আমার কথাটা শুনে নেন। 2018 সালের নির্বাচনে বিএনপি এই সংবিধান অনুযায়ী দিয়েছিল, সেখানে তারা এমপি হয়েছিল, শপথ নিয়েছিল, তারা সব করেছিল। আগে তাদেরকে ক্ষমা চেতে বলেন। আর আমি কি বিএনপির লোক নাকি? অদ্ভুত, আমি কি এখানে বিএনপির রিপ্রেজেন্টেশন করছি নাকি? সবাইকে তার করেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন কাঠ গড়া দোড়া ধার হয় না ভাই। আপনারা কি কোনো সময় কোন নির্বাচন অবৈধ হয় নাই? এই নির্বাচনকে 2024-এর নির্বাচন, 2014, 2018 এবং 2024-এর নির্বাচন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, ব্যারিস্টার সরোয়ার ভাই আছে, এটাকে অবৈধ ঘোষণা করার মতো কোনো উপায় নাই, কোনো উপায় পারবেন না। আমি কথা বলি, আমি প্রচন্ড এই সংবিধানের দোহাই না আমাদের সাথে চলবে না। এই জন্য চলবে না যে সংবিধান 1500 মানুষকে মারার বৈধতা দিয়েছে, যেই রেজিম মানুষকে হত্যা শুধু করে না, লাশ পোড়াই দেওয়ার বৈধতা দিচ্ছে। সেই সংবিধানে আপনি পেয়েছেন যে মানুষ হত্যা করার বৈধতা দিচ্ছে, আপনি কোন জায়গায় করেছেন এটা? সংবিধানে কোন জায়গায় করছেন আপনি? আচ্ছা সারোয়ার ভাই, 1 মিনিট বলো তো এটার বৈধতা আছে। মন মানসিকতার কথা বলেন, যে মন মানসিকতা তৈরি হয়েছে এরকম। গণশত্রুদের সাথে কোনো রেসপন্স আমি করব না। গণশত্রুদের বিচার বাংলাদেশের মানুষের আদালতে হবে, তাতে ভোট হোক, নির্বাচন হোক, যাই হোক। কারণ এখনো যাদের কথা হলো বঙ্গবন্ধু কি একটা ছবি? সে তো ফ্যাসিস্ট আইকন। যেই ছবি ব্যবহার করে বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড করা হয়েছে, শাপলা হত্যাকাণ্ড করা হয়েছে, জুলাই হত্যাকাণ্ড করা হয়েছে, মানে এমন কোন হেন কর্মকাণ্ড নাই, গুম করা, আয়নাঘাত করা। এ কি বঙ্গবন্ধুকে একজন ব্যক্তি? এটা তো ফ্যাসিস্ট সেই আইকন, যেই আইকনকে ব্যবহার করে এই সমস্ত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং সেই ছবিকে নামালো কি নামালো না, এটা তো পরশ ভাই সাজেস্ট করবে না, তাই না? এই আন্দোলনে ওনার কন্ট্রিবিউশন কি? সুতরাং নতুন উল্টা কথা বলতেছেন। আমি তো বললামই যে এই কাজগুলো তাদেরকে করতে হবে, না করলে হবে না। আপনি ফ্যাসিবাদ বুঝেন কম, আপনারা সমস্যা হয়ে গেছে, আপনারা কথা বুঝতেছেন কম, বলতেছেন। আমরা শেষ করব। ব্যারিস্টার স্যার, আপনি 1 মিনিট বলতে চেয়েছেন। আরেকটু আমি খুব সারপ্রাইজড হলাম যে পরশ ভাসানী পরিবারের একজন, সে কি করে বলতে পারে যে 24-এর নির্বাচন লফল ছিল? হাউ? আপনার যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে, যার লক্ষণ দেশের মধ্যে পালিয়ে গেল, তার পক্ষে কথা আপনি কি করে বলেন?
আই এম সারপ্রাইজ। নির্বাচনের কথা বলেছি, আমি তো আপনি তো তার পক্ষে নিজে কথা বলি নাই। আপনি তো এই স্বৈরাচারী দোষর হিসেবে নিজেকে আবিষ্কার করতেছেন। না 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 না, আমি তো আপনি তার তো পক্ষে স্বৈরাচারী, সংবিধানের যে পক্ষে কথা বলি। যে নির্বাচন ছিল 18 সালে বিএনপি গেছে, তার মানে এই না সেই নির্বাচন সহি আমি নির্বাচন দেখেছি হয়ে গেছে। সংবিধানে কি লেখা যে আছে। নির্বাচন ছিল আপনার আপনার কথা বলে আমি কথা বলি না, আমি খুব শুনছি আপনার কথা। যে নির্বাচন ছিল স্বৈরতান্ত্রিকতাকে আরো আরো এগিয়ে নেওয়া, যে নির্বাচন ছিল বাংলাদেশকে ধ্বংস করা, যে নির্বাচন ছিল বাংলাদেশকে ইন্ডিয়ান পাপেট রাজ্যে পরিণত করা, যে নির্বাচন ছিল বাংলাদেশে ইন্ডিয়ান সৈন্যের পদায়ন করার একটা প্রক্রিয়া, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 120টা চুক্তি ভাঙিয়ে করে বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়েছিল, ইউ আর ট্রাইং টু ডিফেন্ড দ্যাট। আপনি স্বৈরাচারের দোষ, আমি আপনাকে একটা প্রশ্ন করব, স্বৈরাচারের দোষীদের সাথে আমরা প্রশ্নটা স্বৈরাচারের দোষীদের সাথে আসবো না। The person who can defend fascist আওয়ামী লীগ, fascism of আওয়ামী লীগ, সে দেশের সুনাগরিক হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, চারজনকে। You must listen to the response. জবাব দিবেন আপনি। আমি একটা প্রশ্ন করব, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো, চারজনকে রাত 12টা হয়ে গেছে, আমরা শেষ করবো। কথা বলেন আপনি ভাষানের বংশের হয়ে, আমি তো বুঝলাম না এটা কিছু। আপনি আমার কথা শুনুন। আপনি এরকম কথা বললে তো আমি আসতাম না আপনার সাথে। ফ্যাসিজমের বিচার আগে হতে হবে, ফ্যাসিজমের বিচার আগে হতে হবে, ফ্যাসিজমের দোষরদের বিচার আগে হইতে হবে, ফ্যাসিজমদের সহায়তাকারী ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের বিচার হতে হবে। আমরা শেষ যদি বিপ্লব সফল করতে চায় তাহলে বিপ্লব ব্যর্থ হবে, তাহলে বিপ্লব ব্যর্থ হবে। উত্তর দিবেন, আমার একটা প্রশ্নের উত্তর